পুলিশের পক্ষ থেকে বলছি, কালকে তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইবার যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে বা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে 2026 সালে, তাদের জন্য পরীক্ষা রুটিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়ে দিয়েছে। তবে এই রুটিনকে কেন্দ্র করে আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে একটি বিতর্ক সৃষ্টি হচ্ছে বা একটি সংশয় সৃষ্টি হচ্ছে যে এই রুটিনটি হয়তো হয়তো কেন বলছি, হয়তো অবশ্যই পরিবর্তিত হতে পারে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। কারণ স্বরূপ বা যে যুক্তিগুলো আমার মনে হয়েছে সেগুলো বলছে এই 12ই ফেব্রুয়ারি 2026 সাল, এই দিন মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা তোমরা জানো অপশনাল ইলেকটিভ সাবজেক্টটা আছে, যেটা পরীক্ষা হবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। হ্যাঁ, এটা ঠিক। অনেক ছাত্রেরই ওই অপশনাল ইলেকটিভ সাবজেক্টটা থাকে না। প্রায় উচ্চ মাধ্যমিক 9 লাখ 10 লাখ শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এবছরও বিগত বছরের মতো। তবে এই 9-10 লাখের মধ্যে যদি 30-40 হাজার কিছু জনেরও অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকে বা যে স্কুলে পরীক্ষার সিট পড়বে তাদের সিট অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ওই দিনই ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আছে। ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। সাধারণভাবে মাধ্যমিক এর সিট যে সকল স্কুলে পড়ে সাধারণভাবে উচ্চ মাধ্যমিকে পড়ে না, তবু না পড়লেও সেই দিনই কিন্তু উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ফোর্থ সেমিস্টারের যে 2026 সালে প্রথম ভাষা অর্থাৎ বাংলা সাধারণভাবে পরীক্ষা হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, 2 ঘন্টা। আবার ওই দিনই 3 নম্বর পরীক্ষা দেখতে পাচ্ছ, ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সাপ্লি। এই যে থার্ড সেমিস্টার সাপ্লি তোমাদের যে সেপ্টেম্বর মাসে হবে, তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা ক্লাস 12 এ পড়ো যারা পড়ছো, এর মধ্যে যদি কেউ কোনো সাবজেক্টে সাপ্লি পেয়ে থাকো তাহলে সেই সাপ্লির পরীক্ষাটাও কিন্তু ওই দিনই হবে। যেদিন যে পরীক্ষা আছে সেদিন সেই সাপ্লির পরীক্ষাটা হবে। বোর্ড প্রশ্ন করবে, তোমরা জানো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সকাল দুপুর 1টা থেকে দুপুর 2:15 পর্যন্ত। অর্থাৎ কোনো শিক্ষার্থী কথা বলছে, ধরো বাংলা প্রথম ভাষা বা বাংলায় যে সাপ্লি পেল, তাহলে সেই শিক্ষার্থী সকাল 10টা থেকে 12টা পর্যন্ত স্কুলে পরীক্ষা দিল বাইরের স্কুলে। আবার যদি বাংলায় সাপ্লি পেয়ে থাকে ওই স্টুডেন্টই আবার 1টার থেকে দুপুর 1:15 পর্যন্ত কিন্তু পরীক্ষা দেবে অন্য স্কুলে। ওই স্কুলে সিট পড়তে পারে বা অন্য জায়গায়, নিশ্চয়ই অন্য জায়গায় হবে। চতুর্থত দেখো ওল্ড এইচএস, অর্থাৎ এইবার যে কালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, যারা অকৃতকার্য হয়েছে বা সাপ্লি পেয়েছো তাদের পরীক্ষাও একই রুটিনে হবে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে এবং সময়টা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত। তাহলে দেখতে পাচ্ছ যে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার, ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সাপ্লি বা মাধ্যমিকের সময়সীমার সাথে ওল্ড এইচএস এর সময়সীমা কিন্তু এক হয়ে যাচ্ছে, সব কোনোটা মিলে যাচ্ছে। আবার দেখো ক্লাস 12 এর অর্থাৎ এইবার যারা মাধ্যমিক দিয়েছো, যারা এবার 11-এ ভর্তি হচ্ছ, তাদেরও কিন্তু সেকেন্ড সেমিস্টার ওই দিনই শুরু হবে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 সালে। সময়টা হচ্ছে দুপুর 2টো থেকে 4টে। তাহলে এই যে 12ই ফেব্রুয়ারি 2026 সাল একসাথে কি 5টা পরীক্ষা হবে? হলেও কিভাবে সম্ভব? এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। কাজেই এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি করে দেখা যাক। মাধ্যমিকের রুটিন তো আগেই, বেশ কয়েকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকেরও রুটিন প্রকাশিত হয়েছে। এবার সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাচ্ছি। কাজে এটা আমার কিন্তু মনে হচ্ছে একটু প্রশ্নের জায়গা, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কি মনে করছো বা আপনারা কি মনে করছেন এই বিষয়ে যদি আপনাদের মতামত বা সাজেশন দেন, বা আমরা যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, হতেও পারে, তাহলে কিন্তু আমিও বুঝতে পারবো। কাজেই এইটুকুই বলার ছিল। অগ্রিম শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকবেন।